আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন নিশ্চয়ই মাস্টার সূর্য সেনের কন্যা উর্মিলা দুবার বিয়ে ভেঙে যাওয়ার কারণে উনি শোকাহত এবং মর্মাহত। তাই ওনার পরিবর্তে এবারের ভোটে জবাফুল চিহ্নে দাঁড়াচ্ছেন মাতাশ্রী মায়াবতী। আর হ্যাঁ, অনিমেষ চ্যাটার্জির আকস্মিক মৃত্যুর কারণে ওনার পরিবর্তে এবারে মোমবাতি চিহ্নে দাঁড়াচ্ছেন ওনার স্ত্রী চারুলতা চ্যাটার্জি। আর আমি দাঁড়াচ্ছি হ্যারিকেন চিহ্নে। নমস্কার নমস্কার। আমরা বিরোধী পক্ষ হলেও মনে ভেতরে ভেতরে সমঝোতা। আর এই পাবলিক বললেও এনারা যাতে শান্তিতে বাঁচতে পারে, আর সেই জন্য এই হোটেলে আমি একটা বিরাট পার্টির আয়োজন করেছি। তাই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসছে এক বিখ্যাত দক্ষিণী ডান্সার মিস ভানুপ্রিয়া। ও ভানুপ্রিয়া নয়, ও উর্মিলা। সে কি? কিন্তু আমি যে ভানুপ্রিয়া বলে একটা মেয়েকে, তাকে আমি 406 নম্বর রুমে বদ্ধ করে রেখেছি। তুমি ভুল করছো উর্মিলা। তোমরা সবাই দেখে দাও, আমি এক্ষুনি উর্মিলাকে নিয়ে আসছি। এসো এসো কাজল, তুমি আমার সাথে চলে এসো। ছি ছি, এটা তোমার চরিত্র। তোমার বাবা অসুস্থ আর তুমি কি না? হ্যাঁ, আমি শুধু আমি নয়, আজ আমার মতো লক্ষ লক্ষ মেয়ে ক্লান্ত, তারা দিশেহারা। তার মানে এটাই তোমার আসল চরিত্র। চরিত্র এই যে পৌরমাতা, আগামী দিনের বিধায়ক হওয়ার স্বপ্ন না দেখে আপনি একবার নিজের চরিত্রের কথাটা ভাবুন। আরে আমি তো হোটেল ড্যান্সার হয়েছি আপনাদের আসল রূপটা দেখবো বলে, কিন্তু আপনাদের 20 শতাব্দীর সমাজের ক্যান্সার। আরে দেহের ক্যান্সার সারানোর তো ডাক্তাররা কেমোথেরাপি ওষুধের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের সমাজের বুকে গলাটা আপনাদের মতো ক্যান্সারকে ধ্বংস করার জন্য কোন ডাক্তার কোন ওষুধ আবিষ্কার করেছে তাকে আপনারা বলতে পারেন? বলতে পারবেন? পারবেন না, কারণ আপনারা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য অনেকটা নিচে নেমে গেছেন। আমি নিচে নামি না, সব সময় উপরে ওঠার স্বপ্ন দেখি। উপরে ওঠার স্বপ্নটা আপনার জীবনে এতটাই দুঃস্বপ্ন হয়ে উঠবে সেটা বোধহয় আপনি জানতেন না। আর যদি জানতেন তাহলে নিজের সন্তানকে কখনো অন্যের হাতে তুলে দিতেন না। শোনো, উনি তোমার মা। মা? এই যদি এই যুগের মায়ের রূপ হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো সন্তান তার নিজের মাকে মা বলে ডাকবে না।
করুন, দয়া করে ওই নামটা আপনি আর উচ্চারণ করবেন না। এই দুনিয়ায় সোহমের মামা না শোন না, দয়া করে তুমি এই কথাটা বলো না। শোনো শোন, তুমি আমাকে মায়ের জায়গাতে না বসালেও আমি কিন্তু তোমাকে আমার সন্তানের জায়গাতে বসাতে চাই। জন্ম দিলেই যে মা হওয়া যায় না। একজন মায়ের যে অনেক কর্তব্য থাকে, যার ঋণ সন্তান কোনোদিনও শোধ করতে পারে না। আপনি আমাকে সন্তানের জায়গায় বসাতে চাইলে আমি যে আর ওই জায়গায় বসতে চাই না। আপনি এখন আসতে পারেন, নাও গেল। আমি চলেই যাচ্ছি, তবে তুমি শুনে রাখো, গণেশ এখন ভয়ঙ্কর রক্তের হুল খেলায় মেতে উঠেছে। তাই এই অবস্থায় আমরা যদি এক হয়ে চলতে না পারি, তাহলে ও কিন্তু আমাদের কাউকে মারতে দেবে না, কাউকে মারতে দেবে না। আমিও আসছি সোহম, তবে সাবধানে থাকিস। হ্যাঁ, যাওয়ার সময় আমি একটা কথা তোকে বলে দিই, পারলে তুই এই অধমকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস আমাকে। ক্ষমা? না না, কারোর ক্ষমা নেই। সবাইকে শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি দেব আমি। ব্যবস্থা করবো আমি। হ্যাঁ, উর্মিলা, তুমি আমাকে ক্ষমা করবে। সন্ধ্যা, তুমি আমাকে ক্ষমা করবে। আমি শুধু কিছু টাকার জন্য তোমাদের পবিত্র ভালোবাসাটা ভেঙে দিয়েছি। কেন? কেন দিদিমা? কেন তুমি এটা করলে? শুধু আমার স্বামী অশোকের জন্য। অশোকের জন্য? অশোকের যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি ওকে ডাক্তার দেখেছিলাম, ডাক্তারে বলেছে একটা কিডনি 1 মাসের মধ্যে ঠিক করতে হবে, কিন্তু তার জন্য 1 লাখ টাকা প্রয়োজন। শুধুমাত্র ওই টাকার জন্য আমি গণেশের সঙ্গে হাত মিলিয়েছিলাম। কিন্তু কিন্তু অশোক এখন কোথায়? ওই টাকা আমি ডাক্তারকে দিয়ে ওটা অপারেশন টেবিলে রেখে দিয়েছি। আমি সত্যি কথাটা বলতে না না, অশোক, সাবাস রে সাবাস। অশোক, তুমি না তুমি ভাবলে কি করে আমার বন্ধুকে মিথ্যে ও বদনাম দিয়ে অসত্যতে টাকা রোজগার করে সেই টাকায় আমার চিকিৎসা করাবে? আর সেই সেই আমি আমার এই স্বরূপটাকে নিয়ে উর্মিলার সামনে ঘুরে বেড়াবো? শুধুমাত্র তোমার জন্য অশোক। বিনা চিকিৎসায় মারা যাবো, তবু তবু তোদের হৃদয়ের ভালোবাসার বাসাটা আমি ভেঙে দিতে পারবো না। অশোক, আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে। না রে বন্ধু, না, ক্ষমা করে বলে তুই আমাদের ছোট করিস না রে। দেখ, যা হবার তা হয়ে গেছে। না, হয়নি হয়নি, এখন অনেক কিছু হওয়ার বাকি আছে। না অশোক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। না না, তোরা তোদের ভুল বুঝতে পারলেও আমি কি শান্তি পাচ্ছি না যতক্ষণে গণেশ উপযুক্ত শাস্তি পাই। হ্যাঁ, আর গণেশকে শাস্তি দেওয়ার জন্য তোরা শুধু একা নোস, আমিও তোদের সঙ্গে আছি। আর আমি শুধু একা নই, এই গোটা গ্রামের মানুষ আমাদের পাশে আছে। কিন্তু তার আগে ওই জানোয়ারের বাচ্চা ওই গণেশকে এই বটতলার বট গাছে বেঁধে ওর এক একটা অঙ্গকে কুচি কুচি করে কচু কাটা করে দেবো। কিন্তু কিন্তু কাজল, তোমরা নিজের হাতে আইন তুলে নিতে পারো না কাজল। কিসের আইন সহন, কিসের আইন? তুই কি জানিস ওই অনিমেষ বাবু, ওই অনিমেষ বাবু আত্মহত্যা করেনি? ওটা ঠিক করে তুই করে কি বলছিস? অশোক ঠিক কথা বলছিস সোহম, এসব পুলিশ প্রশাসন পর ভরসা না করে আমরা মৃত্যুযোগের আয়োজন করবো। কিন্তু গণেশ তখন রকমে দেখে ফেলবো এই তোমার লোক অপকার। হ্যাঁ হ্যাঁ, উর্মিলা ঠিকই বলছে। চলো চলো, আমরা সবাই মিলে ওই আনন্দপুরে খাই। ভেঙে ফেলে রেলপথ রক্ত জমা শীতল পূজার পাশান বেদি ধ্বংস নিশান কাছির বেদি তারা রইল ভগবান ভেঙে ফেলে রেলপথ রক্ত জমা শীতল পূজার পাশান বেদি তারা রইল ভগবান